যেখানেই সুখাদ্যের সন্ধান সেখানেই কৌশিক খাস, কারণ সেখানেই চলে আমার খানা তল্লাশ। নমস্কার, আমি খাস কৌশিক। 92.7 বিগ এফএম এর সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে 11টা থাকি প্রতিদিন আপনার সঙ্গে। আর সেখানে যেমন শোনাই আপনাকে আপনার পছন্দের গান, ঠিক সেই রকমই এই গোটা কলকাতা জুড়ে করি ভালো খাবারের অনুসন্ধান। আর ভালো খাবারের জন্য দরকার ভালো ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ যদি মূল উপাদানটাই ভালো না হয় তাহলে রান্না যতই ভালো করুন না কেন সেটা ভালো হবে না। সেই জন্যেই আজ খুঁজতে খুঁজতে এসে হাজির হলাম নিউ টাউনে ফ্রেশ টু হোমে। এখানে মাটন রয়েছে, চিকেন রয়েছে, ফিশ রয়েছে, তার নানা রকম ভ্যারাইটি রয়েছে, নানা রকম কাট রয়েছে, লিভার রয়েছে, উইংস রয়েছে, ব্রেস্ট রয়েছে, আর অনেক কিছু রয়েছে। আমার গুগল বিদ্যা বলে যে আজ থেকে নাকি প্রায় 20 লক্ষ বছর আগে মানুষজনের মাংস খাওয়ার এই ব্যাপারটার সূচনা হয়েছিল, এবং 8 থেকে 12 লক্ষ বছর আগে মানুষ রান্না করা মাংস খাওয়া শুরু করেছিল। আমাদের এখানে নাকি হরপ্পা সভ্যতার সময় থেকে মানুষজন রান্না করে খাওয়া শুরু করেন। ইনফ্যাক্ট রামায়ণ মহাভারতেও মাংস, মাছ ইত্যাদি খাওয়ার উল্লেখ পাওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রেই সে দ্রৌপদী হন বা আজকের আমাদের বাড়ির মা, ঠাকুমা, গিন্নি, প্রেমিকা, গার্লফ্রেন্ড যেই হোক না কেন, সবার জন্যেই ব্যাপারটা ফ্রেশ দরকার। কারণ বিশেষ করে মাছ মাংস এটা যত ফ্রেশ হবে তত খাবারের টেস্ট বেশি হবে। যদি তাতে প্রেজারভেটিভ পড়ে তাহলে সে জিনিসের স্বাদ কিন্তু খুব একটা ভালো খোলতাই হয়। আর আজকে যেখানে এসেছি ফ্রেশ টু হোম, ওনারা দাবি করেন যে এটা নাকি 100% ফ্রেশ, 0% প্রেজারভেটিভ। ব্যাপারটা সত্যি কিনা সেটা জানবো। এদের অনলাইনে ডেলিভারি তো এরা করেনি, তার সঙ্গে সঙ্গে অফলাইনেও করেন কিনা, অর্থাৎ নিজে হাতে এসে যাচাই করে দেখে বিষয়টা কেনা যাবে কিনা সেটা জানবো। মানে নানা কিছু জানার একটা চেষ্টা বা ইচ্ছে আমার মধ্যে আছে। দেখা যাক এখানে কাউকে পাওয়া যায় কিনা। যদি পাই তাহলে তার কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করবো। যে কোনো জিনিস একেবারে গোড়া থেকে জানতে গেলে, মানে ধরুন অ্যালফাবেট, আপনি AB দিয়ে শুরু করবেন। আমিও আজকে এখানে ডিটেল জানার জন্য ABD শরণাপন্ন হয়েছে। আমার সঙ্গে অনিরুদ্ধ বাসু। হাই অনিরুদ্ধ। হাই কৌশিক। অনিরুদ্ধ, আমি সবার প্রথমে জানতে চাই যে যারা ফ্রেশ টু হোম সম্বন্ধে জানে তারা তো জানে, যারা এটা জানে না, যেটা খায় না কি খাওয়ায়, তাদের জন্য একটু হোয়াট ইজ ফ্রেশ টু হোম, তুমি সেটা আগে একটু আমাদের বলো। সো ফ্রেশ টু হোম ইজ, আমরা একটা মার্কেট প্লেস যেখানে সব রকমের মাছ, মাংস, রেডি টু কুক প্রোডাক্টস ইজ অ্যাভেলেবল অ্যাট ইয়ার ডোর স্টেপ। আমাদের নিজের অ্যাপ আছে, আপনারা অ্যাপ ইনস্টল করে হোম ডেলিভারি সার্ভিসেস ইউজ করতে পারেন। তার সঙ্গে এরকম আমাদের কয়েকটা স্টোর আছে অ্যাক্রস দ্য কান্ট্রি, উইচ ইজ নাও 100+ ইন কাউন্ট। সেখানে গিয়ে আপনি ভিজিট করতে পারেন, টাচ অ্যান্ড ফিল করতে পারেন। আমাদের প্রোডাক্টসের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি, কোনো প্রেজারভেটিভ থাকে না। উই ডু নট ফ্রিজ প্রোডাক্টস, এভরিথিং ইজ অলওয়েজ ফ্রেশ। আচ্ছা, এই যে তুমি বললে, তোমার কথা থেকে আমার মাথায় 2-3টে প্রশ্ন চলে এলো। কোয়েশ্চেন নাম্বার 1, এই যে তুমি একদিকে বলছো যে এটা অনলাইনে ডেলিভারি হয়, আবার বলছো যে টাচ অ্যান্ড ফিল, তার মানে কি অনলাইন অফলাইন দুটোই সাইমালটেনিয়াসলি মানুষজন অ্যাভেল করতে পারে? অ্যাবসলিউটলি। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে অমনি চ্যানেল ওয়েজ অফ এক্সপ্যানশন। অনলাইন যারা হয়তো দোকানে আসতে পারছেন না বা সময়ের রেস্ট্রিকশন আছে বা দোকান আশেপাশে নেই, তাদের জন্য ডোর স্টেপ ডেলিভারি পুরো কলকাতায় অ্যাভেলেবেল আছে। বাট যারা আশেপাশে আছে, এসে নিজের মাছ দেখতে চায়, নিজেরভাবে কাটাতে চায়, বাড়ির পছন্দের মতন কাট স্পিসেস নিয়ে যেতে চায়, এরা এখানে এসে নিজের চয়েস করে কিনতেই পারে। ওকে, তুমি বললে যে একেবারে ফ্রেশ, নো প্রেজারভেটিভ। আমরা শুনেছিলাম যে 100% ফ্রেশ, 0% প্রেজারভেটিভ, আরও অনেক ট্যাগলাইন তোমাদের চোখে পড়ছিল। নো অ্যান্টিবায়োটিক রেসিডিউ চিকেন, অনলি ফ্রেশ চিকেন, বা নো ফর্মালিন ফিশ, অনলি ফ্রেশ ফিশ। এই ব্যাপারটা কি, মানে এত ফ্রেশ, অত কোনো প্রেজারভেটিভ নেই, আজকের দিনে দাঁড়িয়ে কি করে এটা করছো তোমরা? তো এইটা আমাদের সম্ভব করার জন্য আমরা আমাদের প্রকিউরমেন্ট আর ব্যাক এন্ডের উপর অনেক এফার্ট, এনার্জি ইনভেস্ট করেছি। আমাদের প্রোডাক্টস আমরা বিভিন্ন পার্ট থেকে প্রকিউর করছি। কোনো ম্যাটেরিয়াল কোচি থেকে আসছে, কোনো ম্যাটেরিয়াল আন্ধ্রা থেকে আসছে, কোনো অবভিয়াসলি কলকাতার মার্কেট থেকে আসছে ফ্রেশ ওয়াটার ফিশ, রোহু, কাতলা, বাসা ইন সাম ফর্মস। চিকেন যেমন আমাদের ভেন্ডারের সঙ্গে টাই আপ থাকে, সেই ভেন্ডাররা অ্যাবসলিউটলি কোনো গ্রোথ হরমোন অ্যাড করবে না, আমাদের চিকেনে কোনো প্রেজারভেটিভস অ্যাড করবে না। আমাদের থট হচ্ছে, আমি নিজের বাড়িতে আমার বাচ্চাকে যেটা খাওয়ানো পছন্দ করব, আমরা চাই যে সেই কাস্টমাররা যেন সেই জিনিসই পায়। কোনো আজকে আমরা শুনি খাবারের মধ্যে এই প্রেজারভেটিভের থেকে শরীর খারাপ হতে পারে। তো আমরা অ্যাটলিস্ট মাছ মাংসের পার্সপেক্টিভ থেকে গ্যারেন্টি নিতে বলছি যে কোনো প্রেজারভেটিভ বা কোনো আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হচ্ছে না, যে জন্য আপনার কোনো সাইড এফেক্টস হতে পারে। আমাদের রান্নাঘরে গেলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে ভ্যারাইটি। ফিশের নানা রকম ভ্যারাইটি থাকবে, চিকেনের নানা রকম কাট থাকবে, মাটনের নানা রকম ব্যাপার স্যাপার থাকবে। তোমাদের এখানে কি ভ্যারাইটি আছে? টোটাল ভ্যারাইটি বললে কাটস ইনক্লুডেড 2200+ টাইপস অফ প্রোডাক্টস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। What are you saying? 2200 টাইপস অফ কাটস অ্যান্ড প্রোডাক্টস।
চিকেন, মাটন, ফিশের মধ্যে ফ্রেশ ওয়াটার, মারিন, এক্সোটিক্সের মধ্যে লবস্টার, অয়েস্টার্স, সি ক্র্যাবস, এভরিথিং। অ্যান্ড আমাদের অ্যাপের মধ্যে যদি আপনি চেক করেন, ইচ প্রোডাক্টের মধ্যে আপনার কাটস অলরেডি প্রি মেনশনড থাকে। আপনি কারি কাট চান, ফিলে চান, স্টেক কাট চান, গদা পেটি কাট চান, all of that is available. So all inclusively on any given day আপনি 2200 প্লাস কাটস এন্ড প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন। ধরো কেউ এখানে এসে একটা গোটা মাছ পছন্দ করলো, সেটা কি তার সামনেই তোমরা কাট করে তাকে দিচ্ছ? অ্যাবসলিউটলি। আমাদের এখানে যা রেঞ্জ আছে, আপনি এখান থেকে যা যা চুজ করবেন, আমাদের বুচাররা আপনাদের সামনেই ওখানে কাটবে, কাট করে আপনার চয়েস অফ কাটসের হিসেবে প্যাক করে আপনার সামনেই ওয়েইং মেশিন থাকবে, সেই ওয়েইং মেশিনে আপনাকে হ্যান্ড ওভার করা হবে। নাথিং বিহাইন্ড দ্য সিনস, এভরিথিং ইজ ইন ফ্রন্ট অফ ইউ। ফ্যান্টাস্টিক। এর পরের জিনিসটা আমার ধারণা অ্যাপে যারা একটা আইডিয়া তো করবেনই, ডেফিনেটলি সেখান থেকে অর্ডার করতেই পারেন। আর যারা এখানে এসে এই টাচ অ্যান্ড ফিলটা নিতে চান, তাদের একটু বলো যে এক্স্যাক্টলি তারা কলকাতায় কোথায় আসবেন। কলকাতায় অ্যাজ অফ টুডে আপনি 3টে জায়গায় পেতে পারেন। আমরা আজকে ডিএলএফে আছি, এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন এরিয়ায়। এর থেকে একটু এগিয়ে গিয়ে আরেকটা মোড়ের স্টোর আছে, যেটা হচ্ছে প্রেসমেন্ট স্টোর, সেখানেও আমাদের স্টোর পেয়ে যাবেন। আর থার্ড আপনি পেয়ে যাবেন হাওড়াতে সিথিতে, সেটাও এমআরপিএল এর ভেতরে। অ্যাজ অফ টুডে 3টে স্টোর আছে, আরও 6টা স্টোর কামিং ইন দ্য নেক্সট 3 months। সো টোটাল 9 লোকেশনস উইল বি অ্যাভেলেবল ইন ক্যালকাটা। অ্যাপের জন্য 100% সার্ভিসিবিলিটি ইন অল পিনকোডস ইন ক্যালকাটা। যে কোনো লোকেশন থেকে আপনি অর্ডার করুন, 90 মিনিটস বা 120 মিনিটস ডিপেন্ডিং অন ডিস্টেন্স আপনার বাড়িতে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে। ফ্যান্টাস্টিক। অনিত, লাস্ট একটা রিকোয়েস্ট, তুমি একবার ক্যামেরার দিকে একটু এরম করে দাঁড়াও, রাইট। সো কেন যে শুধু এটা টেস্টি তা নয়, এরকম হেলদি হওয়ার জন্য আমার ধারণা ইউ হ্যাভ টু টেক ফ্রেশ টু হোম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরো একটু ঘুরে দেখতে চাই, আসুন আমার সঙ্গে, আপনাদেরও ঘুরে দেখাই কি কি আছে এখানে। স্বদেশি জিনিসপত্রের কথা জানতে যে কোনোদিন বিদেশি শরণাপন্ন হতে হবে, এটা আগে ভাবতে পারিনি। এখানে সব স্বদেশি মাছ সাজানো রয়েছে, আর সেই সম্বন্ধে আমাদের জানাতে ফ্রেশ টু হোমের বিদেশ দিয়ে আমার সঙ্গে রয়েছে। নমস্কার বিদেশ, তোমার যে অনেক কিছু দেওয়ার আছে, মানে ইনফরমেশন দেওয়ার আছে, আমাদের সঙ্গে অনেক কিছু তোমাকে বলতে হবে আজকে। সরি টু ইন্টারাপ্ট, সব থেকে আগে আমি দিতে চাইবো আমাদের কোম্পানির একদম কোল্ড ফ্রেশ জুস। আচ্ছা, যেটা হচ্ছে, এটা হচ্ছে নতুন প্রোডাক্ট আমাদের। আচ্ছা, দ্যাট ইজ কোল্ড ফ্রেশ, একদম প্রিজারভেটিভ ফ্রি, একদম ন্যাচারাল, উইদাউট সুগার, উইদাউট এনি প্রিজারভেটিভ। ওকে, দিস ইজ ফর মাই। ইয়েস, জাস্ট ট্রাই। হোয়াট ইজ দিস? ভ্যালেন্সিয়া অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। আচ্ছা, এটা কি আর কোনো ভ্যারাইটি আছে? এর আরো 12 ভ্যারাইটিস অফ জুস আছে। আচ্ছা। ফ্রম অ্যাপেল বিটরুট জুস টু সুগার কেন জুস, অরেঞ্জ জুস, ব্লুবেরি ক্রাশ, আদার মেনি মোর ভ্যারাইটিস আছে। আচ্ছা, এই যে তোমরা সব বলো যে সব জিনিসে তোমাদের প্রেজারভেটিভ নেই, সুগার নেই, এটাতেও কি তাই? হ্যাঁ, সুগার নেই, এটাতেও সুগার নেই, এটাতেও প্রেজারভেটিভ নেই। আপনি একবার টেস্ট করে একদম অন ক্যামেরা বলুন কেমন। ইটস ফ্রেশ। আর এটা যে সুগার নেই, না খেলে বিশ্বাস করবে না, কারণ সত্যিই এত মিষ্টি এবং এত টেস্টি। ইটস ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ রেঞ্জ অফ ফিশেস আছে, যেগুলো একদম ফ্রেশ, তাজা, এভরিডে। দিস আর হোয়াইট প্রনস, যেটাকে আমরা বেসিক্যালি বাগদা চিংড়ি বলি। একদম দেখতে পাচ্ছেন, ও সুন্দর, এ মানে বড় গলদার মতো দাঁড়া দাঁড়া দিয়ে, একদম নীল রঙের দাঁড়াওয়ালা বড় গলদা। গ্রেট। দ্যাট ইজ মোর প্রিফারেড। মানে যারা একটু গলদা চিংড়ির মালাইকারি টালাইকারি খেতে চান, ইউ ক্যান ট্রাই দিস ফ্রেশ গলদা। বাংলা ঘরে, প্রত্যেকটা বাংলা ঘরেই প্রেফারেবল। আচ্ছা, এবারে বাগদা। এইগুলো হচ্ছে বাগদা চিংড়ি, ছোট ছোট স্ক্যাম্পি যেগুলোকে বলি। এগুলো উইথ হেড আছে, উইদাউট হেড আছে, যেগুলো আমাদের অ্যাজ পার ডিমান্ড, কাস্টমার ডিমান্ডে কেটে দেওয়া হয়। আচ্ছা, আর ওইদিকে চাপড়া চিংড়ি, মানে একদম হোয়াইট প্রনস। হোয়াইট প্রনস যেটাকে বলে। ওকে ওকে ওকে। তাছাড়া পার্শে মাছ আছে, যারা একটু ছোট মাছ খেতে ভালোবাসে, মানে মিডিয়াম মাছ, ছোট মাছ, বাঙালি রান্নাঘরে যেরকম হয় আর কি, একটু ট্যাংরা খেলাম, একটু পাবদা খেলাম, একটু পার্শে খেলাম, পার্শে সরষে খেলাম, হ্যাঁ সব আছে সেগুলো। তো পার্শে মাছ আছে, আচ্ছা। সেম পাবদা মাছও আছে। পাবদা মাছের ইউ ক্যান সি দ্যাট মিডিয়াম কোয়ালিটির একদম ভালো ফ্রেশ পাবদা আছে। এবং তোমাদের এই ফ্রেশ টু হোমের নামকরণের একটা সার্থকতা আছে। ফ্রেশ ব্যাপারটা বুঝতে পারছি, গায়ের ওই স্লাইমটা রয়েছে এখন। রাইট। মানে প্রেজারভেটিভের ডোবালে যেটা হয়, যেটা একদম পুরো ড্রাই হয়ে যায়, সেটা নয় এটা। স্কিনটা ড্রাই হয়ে যায়, এন্ড ইট লুকস, ইটস নট সফট। ইফ ইউ ক্যান টাচ, এটা একদম টাচ করলে বোঝা যায় দ্যাট দিস আর রিয়েলি সফট ফিশ। ফাইন, ভেরি নাইস। অ্যান্ড আগে হচ্ছে ট্যাংরার কোয়ালিটি আপনিও দেখে বুঝতে পারছেন যে ট্যাংরাটা একদম ফ্রেশ আছে। নেক্সট হচ্ছে সিলভার পমফ্রেট আছে। আচ্ছা, বাজারে যারা একটু সি ফিশ পছন্দ করে তাদের জন্য, যারা পছন্দ করে, মানে এগুলো যেরকম নদীর মাছ, এগুলো একটু সি ফিশ টাইপস আর কি। ধরুন গ্রিলড কাবাবস বা ফিশ কাবাবস খেতে চাই, ভেরি গুড। এখন তো ওই তোমার এই যে তন্দুরে একটা মশলা মাখিয়ে উই ক্যান ডু ইট। এখানে আমাদের ম্যাকরেল আছে, যেটাকে আইলা মাছ বলে। এগেন সি ফিশ। This is high in omega acids and good for children, you know, for brain development. আচ্ছা, অয়েল কন্টেন্ট আছে, মানে ভেতরে ওই কি ওমেগা 3 ফ্যাটি ফলিক অ্যাসিড এইসব আছে। ওকে। তো বাসা মাছ ইজ ওয়েল অ্যাকসেপ্টেড, ওয়েল নোন বাই এভরিবডি। মানে চিলি ফিশ থেকে ফিশ ফিঙ্গার সবেতেই বাসা। এটা বাসা নয়, এটা ভালোবাসা। ভালোবাসা, ফুল অফ ভালোবাসা বাঙালির জন্য।
তার মধ্যে আছে পুঁটি মাছ আছে। আচ্ছা। এইগুলো হচ্ছে ভারী পুঁটি মাছ, মানে ওই সরল পুঁটি যেটাকে বলে আর কি, হ্যাঁ। সরল পুঁটি, জেনারেলি পুঁটি মাছ ছোট হয়, এইগুলো সাইজ একটু বড় হয়। এটাও অনেক বেস্ট টেস্টি মাছ। Then again we have tilapia. আচ্ছা। If you can see here that this is an actual tilapia. এই যে কালচে কালচে যে ভাবটা আছে, হ্যাঁ মানে এটা ওই নাইলোটিকা নয়, দিস ইজ প্রপার তেলাপিয়া। this is proper tilapia. Nilotica হলে is more of a reddish রেডিশ ব্লুইশ এরকম একটা টিং আছে, এটা একদম পুরো কালচে। এটা এই যে কালচে যে ব্যাপারটা আছে, from here you can identify this is an original tilapia মাছ। যেটা এই market-এ- মাছটা তো আজকাল আর প্রায় দেখাই, বাজারেও তো পাওয়া যায় না। এই মাছগুলো হচ্ছে রূপচাঁদ মাছ। Again this is a river fish, a boneless fish, not that much bones, most preferable for children and old people. কাটার ব্যাপার নেই, টেস্টি, খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে, খুব মানে যদি fresh। ফ্রেশ রূপচাঁদা হয় দারুণ খেতে। ফ্রেশ রূপচাঁদা, একদম ফ্রেশ রূপচাঁদা। এটা আজকেই আনা হয়েছে। ইফ আই ক্যান জাস্ট শো ইট আ লিটল বিট। মানে যারা একটু ডিফারেন্ট টাইপের ভ্যারাইটি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে আইডিয়াল। মানে আপনি আপনার লোকাল বাজারে পাবেন না, কিন্তু এইখানে পাবেন। কালার It's এন্ড amazing. টেক্সচার ইজ রিয়েলি বিউটিফুল। দেন আমাদের প্রত্যেকটা বাঙালির প্রিয় রুই মাছ, রুই and কাতলা। রুই অ্যান্ড কাতলা তো আছে এখানে। ও ইটস লাভলি, ইটস লাভলি। আচ্ছা এইখানে কি সমস্ত চিকেনের ভ্যারাইটি নাকি? এইগুলো হচ্ছে চিকেনের ভ্যারাইটি, ডিফারেন্ট চিকেনের কাটস হুইচ আর নট অ্যাভেলেবল ইন দ্য ওয়েট মার্কেট। এই প্রেফার হচ্ছে উইথ স্কিন অ্যান্ড উইদাউট স্কিন চিকেন। এখানে ব্রেস্ট ফিলেট আছে, উইংস আছে, যেগুলো ফ্রাইড উইংস করে যেগুলো, তো উইংস আছে, গিজার্ডস আছে। বিদেশ, এক মিনিট, এখানে একজনকে খাস কৌশিক, খাস কৌশিক, কি আশ্চর্য। নমস্কার নমস্কার নমস্কার, সবাই এর পরিচয়টা সেরে নি। পরিচয় মানে আমি নিউ টাউনে 2015 থেকে আচ্ছা। আছি, এবং এই দোকানটা যবে থেকে হয়েছে, প্রথম দিন কি দ্বিতীয় কি তৃতীয় দিন থেকে আমি এখানে বাজার করি। একটা জিনিস কিনতে এসে 14টা জিনিস কিনি, গরিব হয়ে যাচ্ছে এটার জন্য, কিন্তু এরা ভীষণ ভালো, এরা এত হেল্পফুল আর এত ফ্রেশ থাকে যে জিনিসপত্র যে আমার কিনতেই হয় এখানে। বেশ, আর মানে একদম পিন টু এলিফ্যান্ট সব পাওয়া যায়। আজকে এখানে কি কি কেনার প্ল্যান আছে? সত্যি কথা বলবো, প্ল্যান ছিল আমার শুধু চাল কেনা। আচ্ছা। চলে এলাম এখানে এসে মাটন দেখলে বাঙালির যা হয়, ও সামলানো যায় না। আর এদের মাটনটা ভীষণ ফ্রেশ থাকে, একদম খুব ভালো মাটন। তো মাটন কিনে ফেললাম। চিকেন তো এখন বাঙালির একটা সবজি, ওটা তো থাকতেই হবে ফ্রিজে। থাকতেই হবে, কারণ ছেলেমেয়েরা তো কেউ সবজি খায় না, সবাই চিকেনটাই খায়। তারপরে একটু মাছ কিনবো, তারপরে একটুখানি অনেক কিছু হয়ে গেল, চিকেন হয়ে গেল, মাটন হয়ে গেল, ওই যে মাছ হয়ে দেখো গেল। না, গাড়ি ভর্তি জিনিস। সো নেক্সট টাইম যখন দেখা হবে, আল্লাহ, বাঙাল মেয়ে আর বাঙাল বউ, কাজে রান্না না করলে মুশকিল। ওইটা রক্তে আছে, তাই না? গ্রেট, একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। শুভদীপ ভট্টাচার্য, সুজাতা ভট্টাচার্য। আমি কৌশিক ভট্টাচার্য। ফ্রেশ টু হোমে কেন? এলাম, দেখলাম ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আজকে কি নেওয়া হলো? মিট মানে মাটন, চিকেন না ফিশ? চিকেন। চিকেন। আপনারা আসেন, মাঝে মধ্যে আসেন এখানে? আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে রান্না করছেন, রান্নার অনেক অভিজ্ঞতা আছে, সো সেই ব্যাপার ভালো। আচ্ছা, আজকের এই চিকেনটা কিরকম রান্না হবে, মানে রেসিপিটা যদি একটু বলেন আমাদের। বয়েলড। একদম বয়েলড। হ্যাঁ। আপনারা এরকম ফ্রেশ থাকুন, ফ্রেশ টু হোমে আসুন, এরকম ফ্রেশ টু হোমে জিনিসপত্র কিনুন, আর এরকম ভাবেই আবার কোনোদিন অন্য কোথাও দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার ভট্টাচার্য। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। যেখানে শুরু করেছিলাম আবার সেখানেই এসে সমাপ্তি পর্বটা ঘোষণা করব। ঘটি বলবে অলওয়েজ ফ্রেশ, আহা বেশ। বাঙাল বলবে নেভার ফ্রোজেন, ব্যাপারটা বোঝেন। আর যারা ভালো খেতে ভালোবাসেন তারা বলবেন ভালো খানার এপিটোম, ফ্রেশ টু হোম।